কারণ আপনি মিডিয়া সম্পর্কে আপনার অগাধ বিচরণ আছে এবং অনেক বিষয়গুলো আপনি নখদর্পণে আছে। যেকোনোভাবে আপনার কাছে নিশ্চিত আমরা কিন্তু এটা নিশ্চিত হতে পারি। কারণ আপনি যদি মনে করেন স্যার আমাদের একটু টাকা বা না আমার কারো নাম প্রকাশ করতেছি না, সাদা বলতে না, আমরা বলতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি যেমন আমাদের যদি জানান তাহলে আপনি কি বলতে গেলে এরকম যে আপনারা নিউজ কভার করতে পারেন এই ধরনের আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি সুমন শামসুল্লাহ, আমি দৈনিক পত্রিকার সম্পাদক। অর্থনৈতিক কারণে আবার মাসে 2টা এরকম হয়, এটা সম্পদের হিসেবে চাল এই সম্পদের পরিষদে সম্পাদক প্রকাশক দৈনিক আমার নিউজ, আর আমি সম্পাদক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। আর আমি কিছু স্যার সরকারিভাবে ঢাকা থেকে চলে আসে সেন্টার, আর কিছু আপনার ইতিহাস থাকে যে মিটিংগুলো বিষয় কি এই আমাদের আমার কথা হলো আমি সবাইকে নিয়ে কাজ করতে হবে, যাকে যেখানে ঢুকানোর সুযোগ আছে সেই জায়গায় তুলে ধরতে পারবো। পাশাপাশি আমাদের মানিকগঞ্জে যে বিভিন্ন ধরনের যে সমস্যা অনিয়ম দুর্নীতি যা কিছু রয়েছে মানে সবকিছুই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে যদি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তাহলে বলুন। আর এই যে পত্রিকাতে আমরা নিয়মিত বিজ্ঞাপন করতে আসে তখন এই টাকাটা আপনি খরচ করলাম তাহলে যদি নিজে পত্রিকা হলো দিয়েছে স্যার 3 মাসে একবার দেখলে আমাদের প্রিপারেশন থাকবে। আর ওই মিডিয়া লিস্ট তারা দিতে পারে। ঠিক আছে আমরা স্যার থেকে আমরা এই লাইসেন্স নিয়ে আমরা পত্রিকা পরিচালনা করছি। সেই হিসাবে আমাদের তো ভুল ত্রুটিও হইতে পারে, আবার অনেক পরামর্শ থাকে আপনার, আমরা কখনো এরকম মানে পরামর্শ পাইনি। আমরা আশা করবো যে আমরা ক্লাস নিয়েছিলেন আপনি আঞ্চলিক পত্রিকার মধ্যে দৈনিক পত্রিকা আছে, কিছু সাপ্তাহিক পত্রিকা আছে। আমি আমারটা সাপ্তাহিক পত্রিকা, আমরা সাপ্তাহিক থেকে অনেকে দৈনিক আবেদন করে দৈনিক করছি, কিন্তু দৈনিক পত্রিকায় কিছু বিজ্ঞাপন পাই, সাপ্তাহিক পত্রিকা আমরা কোনো বিজ্ঞাপনই পাই। আমরা পত্রিকা নিয়মিত বের করার চেষ্টা করি। এখন পাওয়া না পাওয়া এটা আপনি আমি কি কি প্রস্তুতি তাদের আছে ফলে হয় কি যে পাবলিকের যে এবং কি সমাজ স্বার্থে সেই সব পত্রিকা ইতিপূর্বে যেমন এই সারের বিষয় নিয়ে আলাদা পত্রিকা বা একাধিক পত্রিকা নিউজ হয়েছে, কোনো কার্যকরী ব্যবস্থা প্রশাসন নিতেছে না বা নেননি। তবে যদি আমরা নিউজটা করি সেই নিউজের প্রতিফলন বা লাভ লোকসান যদি আমরা নাই খুঁজে পাই তাহলে আমাদের ধন্যবাদ। যদি চেষ্টার কোনো ঘাটতি থেকে থাকে সেটা আমরা উত্তরানোর চেষ্টা করি, কিন্তু আমাদের কিন্তু চেষ্টা অব্যাহত আছে। স্যারের নেতৃত্বে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তাতে এখন পর্যন্ত মানে এরকম কোনো ইয়ে হয় নাই যে আমরা কোনো কিছু ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ইয়ে করছি। কিন্তু বাইরের মানুষজনের কাছে বার্তাটা যদি এরকম যায় যে আমরা আসলে ঠিক করছি না, তাহলে আসলে এটা আসলে ইয়ে হয়ে যায় আমাদের জন্য, যেমন আমরা একটু ইয়ে হয়ে পড়ি, আর আসলে সমাজেও একটা মানে ভুল বার্তা যায়। বিষয়গুলো সবার সামনে চলে আসে যাতে আমরা একটা গাইডলাইন পাই আপনাদের কাছ থেকে, আমরা সেইভাবে কাজগুলো করতে পারি যাতে এই এলাকার মানুষের জীবনমান উন্নত হয়, এই দাবি আপনাদের কাছে। পাশাপাশি আপনাদের আমি আশা করব যে সরকারের যে বিধিবিধান আছে এইগুলো পালন করে আপনারা পত্রিকা প্রকাশ করবেন এবং আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, এবং এগুলো করতে গিয়ে জেলা প্রশাসনের কাছ থেকে আপনারা যতখানি সাহায্য চাইবেন আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদেরকে সাহায্য দেওয়ার। আমি আবারও আপনারা স্বল্প সময়ের নোটিশে আমাদের সাথে মত বিনিময় করতে এসেছেন, এই কারণে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।